দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন, আজকে আপনাদেরকে এমন একটা নকশা, এমন একটা যন্ত্র আমি দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে সিদ্ধি বশীকরণ যন্ত্র। এই যন্ত্রটা মানে এর কথা যতটুকু বলবো কম হয়ে যাবে। মানে আসলেই এই যন্ত্র সম্পর্কে যা কিছু বলবো কম হয়ে যাবে, কারণ অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা যন্ত্র। ঠিক আছে, এটা দিয়ে আপনারা যে কোনো মানুষকে খুব সহজেই বশীকরণ করতে পারবেন, খুব সহজে। বশীকরণ অনেকে বলে কঠিন, অনেকে বলে সহজ। আমি বলি বশীকরণ যে করতে পারে তার জন্য সহজ, যে করতে পারে না তার জন্য কঠিন। যে কোনো কাজ আপনি করতে পারলে আপনার কাছে খুবই সহজ, যদি করতে না পারেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো আজকে যে বশীকরণ যন্ত্র নিয়ে আমি কথা বলছি, সিদ্ধি বশীকরণ। এই সিদ্ধি বশীকরণ, এটা দিয়ে আপনি যে কোনো নারী পুরুষকে আপনি বশীকরণ করে নিতে পারবেন মনের মতো করে। যার উপরে অনেকগুলো ক্রিয়া করেছেন, কাজ হয় না। অনেকে বলেন যে শরীর বন্ধ আছে। আরে শরীর বন্ধ থাকলে এই যন্ত্র ব্যবহার করেন। শরীর বন্ধ আছে তো কি হয়েছে, এটা ব্যবহার করেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি খুব সহজে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে নিতে পারবেন, খুব সহজে নিতে পারবেন। ঠিক আছে, কোনো প্রকার সন্দেহ নেই। ইচ্ছাকৃতভাবে যাকে খুশি আপনি আপনার বশীকরণে বশ করে নিতে পারবেন। এটার জন্য যে ব্যক্তি আদালতে মামলা মোকদ্দমা জয়লাভ করতে চায়, বা স্ত্রী কিংবা পুরুষকে নিজের আয়ত্তে বশ করে নিতে চায়, নিজের ইচ্ছা অনুযায়ী চাকরি পেতে চায়, ধার শোধ করতে চায়, লেনদেন ব্যাপারে মীমাংসা, বিবাহের ইচ্ছা আকাঙ্ক্ষা, ধনপ্রাপ্তি, গুপ্তধন প্রাপ্তি এবং যত খ্যাতি পদবি আছে, আমি মনে করি এই নকশা দিয়ে আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, কার্তিক সমাজে প্রতিষ্ঠা আপনার পেতে যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই যন্ত্র আপনাকে সমাধান দিতে পারে। এবং একজন মানুষের কাছে আপনি টাকা পাচ্ছেন, টাকা দিচ্ছে না, টাকা উঠাতে পারতেছেন না, কি করবেন? এই যন্ত্র প্রয়োগ করবেন, সে ব্যক্তি টাকা দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, সেই ব্যক্তি টাকা দিতে বাধ্য থাকবে। এটা এমন একটা নকশা, এমন একটি যন্ত্র। এর প্রয়োগ বিধিটা কি, কিভাবে এটা ব্যবহার করবেন? ঠিক আছে, এর প্রয়োগটা করতে হলে আপনাকে কি করতে হবে? এটা কিন্তু বশীকরণ, সম্মোহন ও সর্বসিদ্ধির জন্য এই যন্ত্রটা আপনার পাশে রাখতে হবে, অর্থাৎ কাছে রাখবেন। কোনো প্রকার বাধা আসবে না। পূজা উপাসনা দরকার নেই, রোজা ও উপাসনার কোনো প্রয়োজন নেই। শুধু যন্ত্রটি দর্শন করতে হবে, যন্ত্রটি সর্বদা পকেটে রাখতে হবে। সম্ভব না হলে তা পূজাস্থলে রেখে দিবেন হিন্দু ভাইরা। আর মুসলিম ভাইরা যারা এই যন্ত্রের কাজ করবেন, যদি মন চায় করতে পারেন। এটা সবসময় মানি ব্যাগে রাখবেন, অথবা আপনি হাতে, মাজায় ব্যবহার করতে পারবেন না, হাতে অথবা গলায় রাখতে পারবেন। ঠিক আছে, যদি এই নিয়মে কাজ করতে পারেন, স্বয়ং সিদ্ধি একটা যন্ত্র। এটা সিদ্ধি বশীকরণ, যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।